হ্যালো বন্ধুরা, আমরা মায়াপুর থেকে ফেরার পথে দুপুরে লাঞ্চ করার জন্য হাইওয়ের পাশে একটা ধাবাতে ঢুকলাম। আমার কাছে বাজেট কম, আমি সবাইকে সবজি ভাত খেয়ে নিতে বললাম, কিন্তু ওরা ধরেছে বিরিয়ানি খাবে। তো ওদেরকে আজকের একটা গেস করতে বলবো, আমার ডান হাত আর বাম হাত বাড়িয়ে দিয়ে যে কোনো একটা চুজ করতে বলবো। যে আমার বাম হাত চুজ করবে সে বিরিয়ানি খাবে, যে আমার ডান হাত চুজ করবে সে সবজি ভাত খাবে। তো এটা ওদেরকে বললাম না, আপনাদেরকে বললাম, দেখা যাক ওদের কার কপালে সবজি ভাত আছে আর কার কপালে বিরিয়ানি আছে। আমার বাম হাতটা বিরিয়ানি আর ডান হাতটা সবজি। তো চলুন, লেটস গো। আহা হা, আমার বউটা খিদে একদম শুকিয়ে গেছে। এই চলে এসো, এক টেবিলে সবাই এসো। এই শোনো, আমি তো সবাইকে সবজি ভাত খেয়ে নিতে বললাম, তোমরা বলছো বিরিয়ানি খাবে। ঠিক আছে, আজকের একটা ভাগ্য পরীক্ষা হয়ে যাক। আমি ডান হাত আর বাম হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা চুজ করে ধরো। তো দেখা যাক কার কপালে আজকে বিরিয়ানি আছে আর কার কপালে সবজি ভাত আছে। ওকে, নাও চুজ করো। তো দেখতে পাচ্ছেন, প্রথমেই সাহেব আমার ডান হাতটা চুজ করলো আর আমার বুদ্ধিমান স্ত্রী আমার বাম হাতটা। সায়নকে চুজ করতে বললাম, ও প্রথমে আমার ডান হাতটাই চুজ করেছিল, তারপর অনেক ভেবেচিন্তে আমার বাম হাতটা চুজ করলো। তারপর আমার বড় ছেলে ক্যামেরা ধরেছিল, ও আমার বাম হাতটা চুজ করলো। যখন সবাইকে বলে দিলাম আমার বাম হাতটা বিরিয়ানি আর ডান হাতটা সবজি, তখন সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল, চোখ মুখ অন্ধকার হয়ে গেল। বাম হাত দিয়ে পেছন ধোয়া হয় বলে অবহেলা করো না, এরকম কিছু মানুষকেও আমরা অবগ্রাহ্য করি, কিন্তু তারপরও সেই সোনা পাওয়া যায়।